আসসালামু আলাইকুম। আমরা এর আগে নির্ণায়কের পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে সহগুণক বের করা হয়েছিল। সহগুণকের মধ্যে আমরা এখানে অবস্থানগত চিহ্নগুলো ইউজ করছিলাম, যেখানে অর্থাৎ যে নির্ণায়কের তিনটা সারি তিনটা কলাম, সেই নির্ণায়কের উপাদানগুলোর অবস্থানগত চিহ্ন প্রথমে প্লাস, তারপরে মাইনাস, প্লাস, তারপর মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। ঠিক একইভাবে যখন দুটা সারি দুটা কলাম কোনো নির্ণায়কের, তখন হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস। তো এইগুলো ওই পার্ট 1 পার্ট 2 তে ঠিক ওইভাবে দেওয়া হয়নি, এখানে দেওয়া হলো, আপনারা একটু দেখে নিবেন। তো আপনারা মনে হয় ভিডিও দেখছেন, আমি আহ, পাচ্ছি এখানে যে আপনারা ভিডিও দেখছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তো সমস্যাটা কি? সাবস্ক্রাইবের একটা বাটন আছে, বাটনে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা জানবো নির্ণায়কের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন। আমরা এখানে সংক্ষিপ্ত 3-4টা অঙ্ক আছে। তো এখানে যে অঙ্কটা আছে, প্রমাণ করো যে -x² xy, তারপর xz, তারপর xy -y² yz, xz yz -z² সমান 4x² y², z²। তো আমরা সমাধানে যাই। এখানে লেফট সাইড নিয়ে কাজ করি, রাইট সাইড 4x² y² z² দেখাবো। তো লেফট সাইডে এটাকে এখান থেকে আমরা বলতে পারি যে নির্ণায়কের, এটা একটা নির্ণায়কের বৈশিষ্ট্য, নির্ণায়কের যে কোনো সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়। আমরা এখানে দেখি যে 1 নম্বর সারিতে প্রত্যেকটাতেই এক্স আছে, তাহলে আমরা 1 নম্বর সারি থেকে এক্স কমন নিতে পারি। 2 নম্বর সারি থেকে প্রত্যেকটাতে ওয়াই আছে, ওয়াই কমন নিতে পারি। 3 নম্বর সারিতে প্রত্যেকটাতে জেড আছে, জেড কমন নিতে পারি। একইভাবে 1 নম্বর কলামে আমরা এক্স কমন নিতে পারি, প্রত্যেকটাতেই এক্স আছে। 2 নম্বর কলামেও নিতে পারি ওয়াই, 3 নম্বর কলামে জেড কমন নিতে পারি। তো আমরা চাইলে সারি থেকে কমন নিতে পারি, কিংবা কলাম থেকে কমন নিতে পারি, আপনাদের ইচ্ছা। তো আমরা এখানে প্রথমে সারি থেকে কমন নিচ্ছি, 1 নম্বর সারি থেকে এক্স কমন নিচ্ছি, এখানে এক্স। তারপরে একই সাথে 2 নম্বর সারি থেকে ওয়াই কমন নিচ্ছি, 3 নম্বর সারি থেকে জেড কমন নিচ্ছি। আমরা চাইলে একবারই 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি, 3 নম্বর সারি, তিনটা থেকেই কমন নিতে পারি। তাহলে 1 নম্বর সারি থেকে এক্স, 2 নম্বর সারি থেকে ওয়াই, 3 নম্বর সারি থেকে জেড কমন নিচ্ছি। তাহলে 1 নম্বর সারিতে এক্স কমন নিলে এখানে থাকবে আর -x, কারণ এখানে -x² ছিল, তাহলে -x থাকবে। এখান থেকে এক্স কমন গেলে এখানে ওয়াই থাকবে, এখান থেকে যদি এক্স কমন নেই জেড থাকবে। একইভাবে 2 নম্বর সারি থেকে ওয়াই কমন নিলে এখানে থাকবে এক্স, তারপরে -y, তারপরে জেড। 3 নম্বর সারি থেকে আমরা জেড কমন যদি নেই, তাহলে থাকবে এক্স ওয়াই জেড। এর পরের লাইনে আমরা কলাম থেকে কমন নিব। 1 নম্বর কলাম থেকে এক্স কমন নেই, 2 নম্বর কলাম থেকে ওয়াই কমন নেই, 3 নম্বর কলাম থেকে জেড কমন নেই। তাহলে 1 নম্বর কলাম থেকে যদি আমরা এক্স কমন নেই, এক্স কমন নেওয়া হলো, উপরে এক্স ওয়াই জেড আগের একটা ছিল এক্স ওয়াই জেড। এরপরে 1 নম্বর কলাম থেকে এক্স কমন নেওয়া হলো, 2 নম্বর কলাম থেকে ওয়াই কমন, 3 নম্বর কলাম থেকে জেড কমন। তাহলে 1 নম্বর কলামে এক্স কমন নিলে এখানে থাকবে -1, তারপরেরটায় থাকবে 1, তারপরেরটায় থাকবে 1। ঠিক একইভাবে এখানে ওয়াই কমন যাচ্ছে 2 নম্বর কলামে, তাহলে এখানে থাকবে 1, এটাতে থাকবে -1, এটাতে থাকবে 1। একইভাবে জেড 3 নম্বর কলাম থেকে কমন নিলে এখানে থাকবে 1, তারপরে 1, তারপরে -1, এই টার্ম গুলো থাকবে। তারপরে এখানে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড যদি আমরা গুণন করে দেই, তাহলে x² y² z² হয়। আর এই নির্ণয়টাকে আমরা ভেঙে ফেলবো। এই নির্ণয়টাকে ভেঙে ফেললে আমরা 1 নম্বর সারি দিয়ে ভেঙে ফেলবো। 1 নম্বর সারি দিয়ে যদি ভাঙি, তাহলে প্রথমে -1, এখানে -1, এরপরে -1 এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, অর্থাৎ এই 4টা উপাদান -1 1 1 -1 এখানে আসবে। এরপরে সূত্রের এখানে হবে মাইনাস, সূত্রের তারপরে হচ্ছে 1, অর্থাৎ -1 এখানে আসবে। এরপরে এই 1 এর সারি বাদ যাবে, 1 এর কলাম বাদ যাবে, এখানে থাকবে 1 1 আর হচ্ছে 1 -1 এই। এরপরেরটার জন্য এই 1 এর জন্য +1 হবে, এখানে +1। তাহলে এই 1 এর সারি বাদ, এই 1 এর কলাম বাদ, এখানে হবে 1 1 -1 1 এই।
তাহলে এটা আমরা ভেঙে ফেলতে পারি এই নির্ণায়ক গুলোকে। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ওয়ানই থাকলো, এখানে আড়াআড়ি গুণন হবে, মাইনাস ওয়ান গুণন দিলে হবে ওয়ান, তারপরে সূত্রে মাইনাস ওয়ান ওয়ান গুণন দিলে হবে ওয়ান। একইভাবে এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়ান দিয়ে মাইনাস ওয়ান গুণন দিলে হবে মাইনাস ওয়ান, তারপরে মাইনাস সূত্রের, তারপরে ওয়ান দিয়ে ওয়ান এ গুণন, তারপরে মাইনাস ওয়ান। একইভাবে এখানে প্লাস ওয়ান ইন্টু ওয়ান আর ওয়ান গুণন দিলে হয় ওয়ান, তারপর সূত্রে মাইনাস, আর এখানে ওয়ান আর মাইনাস ওয়ান গুণন দিলে হবে মাইনাস ওয়ান, সূত্রে মাইনাস, এখানে মাইনাস ওয়ান গুণন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তারপরে আমরা যোগ বিয়োগ করি, এখানে এক্স স্কোয়ার স্কোয়ার জেড স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান ইন্টু জিরো, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এখানে মাইনাস ওয়ান ইন্টু এখানে মাইনাস টু, আর এখানে প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তার মানে প্লাস টু। এরপরে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে ইন্টু এখানে জিরো, তারপর এখানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, তার মানে প্লাস টু, গুণন দিলে ওয়ান ইন্টু টু, তার মানে টু, এখানে টু প্লাস টু মানে ফোর, ফোরটা এখানে গুণন হিসাবে সামনে চলে যাবে। এটাই হচ্ছে প্রুফড। ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাই রাইট সাইড, এটাই প্রুফড। আমরা দ্বিতীয় অঙ্কে যাই, প্রমাণ করো যে এটা সমান পি কিউ আর পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। তো লেফট সাইড দিয়ে কাজ করব আগের মতোই, আমরা 1 নম্বর কলাম থেকে পি কমন নিতে পারি, 2 নম্বর কলাম থেকে কিউ কমন নিতে পারি, 3 নম্বর থেকে আর কমন নিতে পারি। তাহলে পি কিউ আর এখানে পি ছিল, পি কমন গেলে পরে এখানে ওয়ান পি স্কোয়ার ছিল, এখানে পি পি কিউব ছিল, এখানে পি স্কোয়ার। তারপরে এখানে কিউ কমন নেওয়া আছে, তাহলে ওয়ান কিউ কিউ স্কোয়ার, এখানে আর কমন নেওয়া আছে ওয়ান আর আর স্কোয়ার। এখানে আরেকটা নির্ণায়কের বৈশিষ্ট্য যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামে যোগ কিংবা বিয়োগ করা যায়। আমরা চাইলে এখানে যোগ বিয়োগ করতে পারবো পাশাপাশি সারি বা পাশাপাশি কলামগুলোর মধ্যে। এখানে পি কিউ আর, আমরা এখানে যে কাজটা করছি 1 নম্বর কলামে কাজ করব, 1 নম্বর কলামে কাজ করব। কি কাজ করব, এখানে এই সাইডে বলা আছে C1 প্রাইম ইকুয়াল C1 মাইনাস C2, অর্থাৎ এটা এই কলামটাকে আমরা C1 বলছি, এই কলামটাকে C2 বলছি, এই কলামটাকে C3 বলছি, আর এটা হচ্ছে C1 প্রাইম, এটা C2 প্রাইম, আর এটা C3 প্রাইম। তো সি বলতে এখানে কলাম বোঝানো হচ্ছে। C1 প্রাইমে আমরা কাজ করছি, C1 থেকে C2 মাইনাস করছি, C1 থেকে C2 মাইনাস, অর্থাৎ 1 থেকে 1 মাইনাস হবে তাহলে হবে 0, পি থেকে কিউ মাইনাস হবে অর্থাৎ পি মাইনাস কিউ, তারপরে পি স্কোয়ার থেকে কিউ স্কোয়ার মাইনাস হবে অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। যে যে পজিশনে আছে সেই পজিশন থেকে মাইনাস হবে, প্রথমটার সাথে প্রথমটার মাইনাস, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মাইনাস, তৃতীয়টার সাথে তৃতীয়টার মাইনাস। একইভাবে আমরা সেকেন্ড কলামে কাজ করব, অর্থাৎ C2 প্রাইমে কাজ হবে। C2 প্রাইমে কি কাজ হবে, C2 মাইনাস C3, অর্থাৎ এই 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা মাইনাস করব। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে হবে 0, কিউ থেকে আর মাইনাস করলে হবে কিউ মাইনাস আর কিউ স্কোয়ার থেকে আর স্কোয়ার মাইনাস করলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এরপর তৃতীয় যে কলামটা আছে, তৃতীয় কলামটা ওই রকমই রাখবো। আমরা একই সাথে 3টা কলামে কাজ করতে পারবো না বা 3টা সারিতে কাজ করতে পারবো না, তাহলে যে কোনো 2টা সারি বা 2টা কলামের মধ্যে আমরা কাজ করব। এখানে 1 নম্বর কলামে কাজ করা আছে, 2 নম্বর কলামে কাজ করা আছে, আর 3 নম্বর কলামটা এখানে যা ছিল যথারীতি তাই এখানে বসানো আছে। এরপরে আমরা নির্ণায়কটাকে ভেঙে ফেলবো, নির্ণায়কটাকে ভাঙবো বলতে 1 নম্বর সারি দিয়েই ভাঙবো। আমরা এর আগে একটা অতি সংক্ষিপ্ততে আমরা ভেঙে ফেলছিলাম যে জিরো দিয়ে যদি আমরা ভেঙে ফেলি তাহলে জিরোর সাথে আমরা যাই নাই না কেন জিরো হয়ে যায়। সুতরাং এইখানে আমরা যখন এই নির্ণায়কটাকে ভেঙে ফেলবো, এই জিরোর জন্য জিরো 1 নম্বর সারির উপাদানগুলো দিয়ে আমরা ভাঙবো। প্রথমে পি কিউ আর, তো পি কিউ আর আছেই, এরপরে আমরা এই জিরো দিয়ে যদি আমরা ভাঙি তাহলে জিরো ইন্টু যাই বসুক না কেন পুরোটা জিরো হয়ে যাবে, সুতরাং এটার জন্য ভাঙার দরকার নাই, জিরো দিয়ে ভাঙার দরকার নাই। ঠিক একইভাবে এই জিরো দিয়ে ভাঙলেও জিরো হবে, তাহলে আমরা শুধু ওয়ান দিয়ে যদি আমরা নির্ণায়কটাকে ভাঙি তাহলে হয়ে যাবে। প্রথমে আমরা এই ওয়ানটা নিব, ওয়ানের সারি বাদ যাবে, ওয়ানের কলাম বাদ যাবে, এবং বাকি যে 4টা উপাদান থাকে এই 4টা দিয়ে নির্ণয় করব। এই
এরপরে পি কিউ আর, এই পি কিউ আর আসলো, এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা সূত্র হয় পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। একইভাবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের সূত্র এখানে বসানো আছে। এরপর আমরা এক নম্বর কলাম থেকে পি মাইনাস কিউ কমন নিতে পারি, কারণ এখানে পি মাইনাস কিউ আছে, এখানে পি মাইনাস কিউ আছে। আমরা পি মাইনাস কিউ কমন নেই 1 নম্বর কলাম থেকে। 2 নম্বর কলাম থেকে কিউ মাইনাস আর কমন নেই, কিউ মাইনাস আর কমন। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/p+q, যে 1/p+q, আর এখানে থাকবে 1/q+r। তারপরে আমরা এখানে যা আছে এই পর্যন্ত ঠিক আছে, এখানে আড়াআড়ি গুণন করব। আড়াআড়ি গুণন করলে তাহলে এখানে হবে কিউ প্লাস আর মাইনাস পি প্লাস কিউ। এখানে হবে কিউ প্লাস আর, আড়াআড়ি গুণন যদি করি তাহলে হবে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে কিউ আর কিউ কাটা যাবে, আর মাইনাস পি হবে, এখানে আর মাইনাস পি হবে। আরেকটা লাইন আপনারা এখানে করে নিবেন, আড়াআড়ি গুণন করে দিবেন। এটা এটা আড়াআড়ি গুণন হবে, এটা এটা আড়াআড়ি গুণন হবে। তাহলে এটাতে এটা গুণন দিলে হবে কিউ প্লাস আর, আর মাইনাস এটা দিয়ে এটা গুণন দিলে মাইনাস পি মাইনাস কিউ। তাহলে কিউ আর কিউ কাটা যাবে, আর মাইনাস পি হবে। মাঝে একটা লাইন করে নেবেন। ঠিক একইভাবে এখানেও এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তো আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। লেফট সাইড নিয়ে ঠিক আগের মতোই আমরা মাইনাস করব। এখানে বলা হচ্ছিল যে যে কোনো সারি বা যে কোনো কলাম বিয়োগ করা যায়। আমরা এখানে এক কলাম বিয়োগ করছি। 1 নম্বর কলাম ঠিক আছে। 2 নম্বর কলামে কাজ হচ্ছে, 2 নম্বর কলামে কাজ কি কাজ হচ্ছে, যে 3 নম্বর কলাম থেকে, সরি 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম মাইনাস করছি। এখানে C2 প্রাইম সমান C2 মাইনাস C1, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম মাইনাস করব। এর আগে আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম মাইনাস করছিলাম, আর এখন আমরা করছি 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম। কারণটা কি? কারণ হচ্ছে যে এখানে পি মাইনাস ওয়ান, আমরা যখন এই 2 নম্বর থেকে 1 নম্বর কলাম বিয়োগ করব তখন আমরা পাবো পি মাইনাস ওয়ান, তারপরে এখানে পাবো পি স্কোয়ার মাইনাস ওয়ান, যেগুলো এখানে প্রমাণের জায়গায় আমার লাগবে। আমি যদি 1 - p করি বা 1 - p² করি, এর উল্টা হয়ে যাবে। এই জন্য আমরা 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বিয়োগ করব, একবারে সাজিয়ে নেব। তাহলে এখানে 1 নম্বর কলাম ঠিক রাখলাম, 2 নম্বর কলামে কাজ করব, 3 নম্বর কলামে কাজ করব। 2 নম্বর কলামে কাজ করব কি, 2 নম্বর কলাম, এখানকার 2 নম্বর কলাম থেকে এখানে 1 নম্বর কলাম মাইনাস করব। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0, পি থেকে 1 মাইনাস করলে পি মাইনাস ওয়ান, এখানে পি স্কোয়ার থেকে 1 মাইনাস করলে পি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক একইভাবে 3 নম্বর কলামে আমরা কাজ করব। 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম মাইনাস করব, 1 থেকে 1 মাইনাস করলে 0, পি স্কোয়ার থেকে পি মাইনাস করলে পি স্কোয়ার মাইনাস পি, পি টু দি পাওয়ার 4 থেকে পি স্কোয়ার মাইনাস করলে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। 1 নম্বর সারি দিয়ে আমরা ভেঙে ফেলি এই নির্ণয়টাকেও। 1 নম্বর সারিতে আছে 1 0 0, তাহলে প্রথমে 1 দিয়ে আমরা ভেঙে ফেলবো। 1-এর সারি বাদ যাবে, 1-এর কলাম বাদ যাবে, এই 4টা উপাদান থাকবে। তারপরে 0 যেহেতু আছে, 0 দিয়ে আমরা যাই ভাঙি না কেন প্রত্যেকটা 0 মান 0 হয়ে যাবে, সুতরাং পরে এগুলোর আর দরকার নাই। তাহলে আমরা পি মাইনাস ওয়ান, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান পাইলাম, পি স্কোয়ার মাইনাস পি, আর এখানে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি পাইলাম। এখানে এই কলামটা যা আছে এরকমই রাখলাম, আর এখানে পি কমন যায়, পি কমন গেলে পি মাইনাস ওয়ান হয়, আর এখানে পি স্কোয়ার কমন যায়, তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান হয়। এরপরে দেখেন যে এখানে 1 নম্বর সারিতে পি মাইনাস ওয়ান কমন যায়, 1 নম্বর সারিতে পি মাইনাস ওয়ান কমন যায়, 2 নম্বর সারিতে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যায়। তাহলে পি মাইনাস ওয়ান, আর 2 নম্বর সারি থেকে আমরা পি স্কোয়ার মাইনাস কমন নিলাম, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে। তাহলে 1 নম্বর সারি থেকে আমরা পি মাইনাস ওয়ান কমন নিয়েছি, তাহলে এখানে আর কিছুই থাকে না, তার মানে ওয়ান থাকে। ঠিক একইভাবে এখানে পি মাইনাস ওয়ান কমন গেছে, এখানে পি থাকবে, এই হচ্ছে পি। আর 2 নম্বর সারি থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন গেছে, থাকে হচ্ছে ওয়ান, আর এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন গেছে, থাকে পি স্কোয়ার। এরপরে আমরা 2 নম্বর কলাম থেকে পি কমন নিতে পারি, এখানে 2 নম্বর কলামে পি কমন যায়, অর্থাৎ এখানে যা আছে এটাই লিখলাম, এইখানে 2 নম্বর কলাম থেকে আমরা পি কমন নিলাম।
2 নম্বরে কলামে পি কমন নিলে এখানে 1 1 ঠিক আছে, আর এখানে পি কমন যেহেতু নিয়েছি পি এর জায়গায় 1 হবে, আর পি স্কয়ারের জায়গায় এখানে পি হবে। এরপর আড়াআড়ি গুণন করে দেই পরের লাইনে, এখানে 1 এর সাথে পি এর এখানে পিটাকে আমরা সামনে নিয়ে নিছি, এই পিটা গুণন অবস্থায় যেহেতু আছে সামনে পিছনে এখানে কি নেওয়া যায়, প্রমাণ যেভাবে আছে ওইভাবে আমরা দেখাবো। তাহলে পিটাকে সামনে নেওয়া আছে আর এগুলো এইভাবেই আছে, আর এখানে আড়াআড়ি গুণন করা, এটাকে ভেঙে দেওয়া। 1 এর সাথে পি এর গুণন দিলে পি হয়, মাইনাস সূত্রে 1 এর সাথে 1 গুণন দিলে 1 হয়। তো এখানে পি মাইনাস 1, এখানে পি মাইনাস 1 গুণন আছে, তাহলে এখানে হবে পি মাইনাস 1 হোল স্কয়ার। এটাই হচ্ছে রাইট সাইড প্রুফ। তো আজকে এ পর্যন্তই আমরা রাখছি। আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।